নোয়াখালীর চন্দ্রগঞ্জে মাওলানা আব্দুস সবুর ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নোয়াখালী চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার একটি অডিটোরিয়ামে শতাধিক হাফেজের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুড়া হুজুর রহমতুল্লাহ আলাইহির নাতি মাওলানা আব্দুস সবুরের নামে এই ফাউন্ডেশন 2023 সাল থেকে এমন প্রতিযোগিতার আয়োজন করে আসছে। মূলত কোরআনের প্রতি মানুষকে উৎসাহিত করতেই তারা এমন আয়োজন করছে বলে জানায়। বুড়া হুজুর রহমতুল্লাহ আলাইহির স্মৃতিচারণে নিয়মিতভাবে কোরআনের এমন প্রতিযোগিতা অব্যাহত থাকবে বলে জানায় কর্তৃপক্ষ। আমাদের পিতামহ বুড়া হুজুর রহমতুল্লাহ আলাইহির স্মৃতিচারণে এবার আমরা আয়োজন করেছি। এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে যে কোরআনের বাণী এবং কোরআনের যে জ্যোতি বিশ্বের বুকে ছড়িয়ে দেওয়া, এবং যাতে হাফেজরা উৎসাহিত হয় এবং কোরআনের প্রতি অন্যান্য আমরা যারা সাধারণ আছি তাদের বাচ্চা এবং সন্তানদেরকে ইলমে কোরআনের প্রতি, হেফজের প্রতি যাতে উৎসাহ দান করে এবং তারা যেন ওই লাইনে ছাত্রদেরকে নেয়, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ, আমরা এবছরও আমাদের আয়োজনটি আমাদের প্রাথমিক বাছাই চলমান। আমাদের মূল পর্ব হবে। আমাদের এবার প্রতিযোগিতায় মোট 100 ফরম বিতরণ হয়েছে, 100 জন ফরম নিয়েছে। আমরা মূল পর্বের জন্য 20 জনকে আমরা এখান থেকে আজকে বাছাই পর্বের মাধ্যমে উঠাবো। ওখান থেকে আমরা 3 জনকে, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3 জনকে পুরস্কৃত করব। প্রথম পুরস্কার 50,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 30,000 টাকা এবং তৃতীয় পুরস্কার 20,000 টাকা। আমরা মোট 3 জনকে দিব এবং পাশাপাশি আরো 10 জনকে সান্ত্বনা পুরস্কার আমরা দিব। জানা যায়, কাতারের ধর্ম মন্ত্রণালয়ের সাবেক ইমাম সহ জাতীয় পর্যায়ের বেশ কয়েকজন হাফেজদের বিচার বিশ্লেষণের মধ্য দিয়েই বিজয়ীদের বাছাই করা হবে। তাদের বিচার কার্যক্রমের মধ্য দিয়ে চূড়ান্তভাবে মোট 13 জনকে নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হবে। বিশ্বের মধ্যে বিভিন্ন জিনিসের প্রতিযোগিতা হয়। আপনারা দেখেন, খুদে গানরাজ, ওই গানরাজ, সেখানে বিভিন্ন প্রতিযোগিতা হয়। আমাদের ইসলামিক অঙ্গনে কোরআনের একটা প্রতিযোগিতা হওয়া খুবই জরুরি। এবং বিভিন্ন শিল্পীদেরকে মানুষ যেভাবে সম্মানিত করে, দেখেন ফুটবল খেলে বিভিন্ন জায়গাতে তাদেরকে বাংলাদেশ এভাবে করে। আমরা চাই আমাদের হাফেজে কোরআনদেরকে এভাবে প্রতিযোগিতার মাধ্যমে তাদেরকে বিশ্ব দরবারে উঠিয়ে তুলতে। মাওলানা আব্দুস সবুর ফাউন্ডেশনের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পরবর্তীতে বিজয়ীদের হাতে নগদ অর্থসহ বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেওয়া হবে। শাফাত সাকিব, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।